খামারি ভাইদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ আমরা এমন একটা প্রোটোকল নিয়ে কথা বলবো যেটা ঠিকঠাক না মানলে একটা সাজানো গোছানো খামার চোখের পলকে ধ্বংস হয়ে যেতে পারে। তো চলুন আর দেরি না করে খামার বাঁচানোর এই সবচেয়ে জরুরি অধ্যায়টা শুরু করে ফেলি। কথাটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটাই রূঢ় বাস্তবতা। ভাবুন তো একবার, অনেক আশা করে হাট থেকে সবচেয়ে নাদুস সবচেয়ে সুন্দর ছাগলটা কিনে আনা হলো, কিন্তু কে জানে ওর ভেতরেই হয়তো লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর জীবাণু যা পুরো খামারটাকেই পথে বসিয়ে দিতে পারে। আসল খেলাটা তো এখানেই। এই যে ইনকিউবেশন পিরিয়ড বলে একটা কথা আছে, এর মানে কি? এর মানে হলো জীবাণুটা শরীরে ঢোকার পর রোগটা বাইরে থেকে প্রকাশ পেতে কয়েকদিন, এমনকি আরও বেশি সময় লেগে যায়। ফলে বাইরে থেকে একটা ছাগলকে দেখে একদম ফিটফাট মনে হতে পারে, কিন্তু ওর শরীরের ভেতরে হয়তো পিপিআরের মতো ভয়াবহ ভাইরাস চুপচাপ নিজের সংখ্যা বাড়িয়ে চলেছে। আর এটাই কিন্তু আসল বিপদ। এই ব্যাপারটাকে আমরা ট্রোজান হর্স থিওরির সাথে মেলাতে পারি। গল্পটা তো মনে আছে? ঠিক যেভাবে একটা কাঠের ঘোড়ার পেটে লুকিয়ে থাকা সৈন্যরা আস্ত একটা দুর্গ ধ্বংস করে দিয়েছিল, ঠিক সেইভাবেই বাইরে থেকে দেখতে সুন্দর সুস্থ একটা ছাগলের ভেতরে লুকিয়ে থাকা জীবাণু একটা সুরক্ষিত খামারে ঢুকে সবকিছু তছনছ করে দিতে পারে। আর একবার যদি এই জীবাণু খামারে ঢোকে, তাহলে ছড়ায় একেবারে আগুনের মতো। পিপিআর বা গোটপক্সের মতো রোগগুলো চোখের সামনে একটা গোটা খামারকে খালি করে দিতে পারে। ভাবা যায়, মাত্র কয়েকটা দিনের মধ্যেই একটা লাভজনক হাসিখুশি খামার একেবারে কবরস্থানে পরিণত হতে পারে। এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে বলুন? কিন্তু এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ সমাধানটাও আমাদের হাতেই আছে। খামারকে বাঁচানোর প্রথম আর সবচেয়ে শক্তিশালী যে কাজটা করতে হবে সেটা হলো একটা আলাদা আইসোলেশন বা কোয়ারেন্টিন ঘরের ব্যবস্থা করা। এটাকে বলতে পারেন খামারের নিজস্ব আইসিইউ বা সবচেয়ে শক্ত প্রতিরক্ষা দেয়াল। দেখুন, এই নিয়মগুলোর সাথে কোনো আপোষ করা যাবে না, একদমই না। মূল খামার থেকে বেশ কিছুটা দূরে একটা আলাদা ঘর, এটাই হলো সেই সেফটি জোন বা বায়োসিকিউর বাফার জোন। এটাই বাইরের জীবাণুকে মূল পালে আসতে দেয় না। মনে রাখতে হবে, এটাই খামার বাঁচানোর প্রথম এবং প্রধান শর্ত। নতুন ছাগল খামারে আনার পর প্রথম ২৪ ঘন্টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। দেখুন, লম্বা জার্নির কারণে প্রাণীটা এমনিতেই প্রচণ্ড ট্রান্সপোর্ট স্ট্রেসে থাকে। এই সময় আমরা অনেকেই একটা ভুল করে বসি, তাকে ভালোমন্দ খাওয়াতে যায়। কিন্তু না, সঠিক নিয়মটা হলো ওকে শুধু স্যালাইন বা ইলেকট্রোলাইট মেশানো পানি আর শুকনো খড় খেতে দেওয়া, আর একদম পূর্ণ বিশ্রামে রাখা। এর পেছনের কারণটা কিন্তু খুব সহজ। একটা ক্লান্ত ভয় পাওয়া ছাগলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি একদম কমে যায়, প্রায় শূন্যের কোঠায় চলে আসে। এই দুর্বল শরীরে যদি ভারী খাবার দেওয়া হয়, ওটা হজম তো হবেই না, উল্টে ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। তাই প্রথম দিনের টার্গেট একটাই, বিশ্রাম আর পর্যাপ্ত পানি। ওকে আগে স্বাভাবিক হতে দিতে হবে। তো এই হলো আমাদের সেই ১৪ দিনের কমপ্লিট মাস্টার প্ল্যান। এই টাইমলাইনটা যদি ঠিকঠাক মতো ফলো করা যায়, তাহলেই একটা নতুন ছাগলকে একদম সেফলি খামারে আনা সম্ভব। আচ্ছা, চলুন তাহলে এবার প্রত্যেকটা ধাপ একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। প্রোটোকলের এই অংশে আমরা নজর দেব ছাগলটার শরীরের ভেতরের শত্রুদের দিকে, কৃমি আর হজমের সমস্যা। এই ধাপগুলো ঠিকঠাকভাবে করলে প্রাণীটা ভেতর থেকে একদম মজবুত হয়ে উঠবে। এই ভেতরের ট্রিটমেন্টটাকে আমরা মূলত ৩টা সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, ওকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আর স্বাভাবিক হতে সময় দিতে হবে। দ্বিতীয়ত, ওর শরীর থেকে কৃমি তাড়াতে হবে। আর সবশেষে একটা ভালো লিভার টনিক দিয়ে ওর হজম শক্তিটাকে নতুন খাবারের জন্য রেডি করতে হবে। তো দ্বিতীয় আর তৃতীয় দিন আর কিচ্ছু করার দরকার নেই, শুধু ওকে চোখে চোখে রাখতে হবে। দেখতে হবে ও ঠিকমতো খাচ্ছে কিনা, ওর জ্বর বা সর্দি কাশি আছে কিনা, বা পাতলা পায়খানা হচ্ছে কিনা। যখন দেখা যাবে যে সবকিছু একদম নর্মাল, ঠিক তখন চতুর্থ দিনে ওর ওজন মেপে সঠিক ডোজে কৃমির ওষুধ খাওয়াতে হবে। তারপর দিন ৫ থেকে ১০ দিন পর্যন্ত লিভার টনিকটা চালিয়ে যেতে হবে। এতে ও নতুন জায়গার খাবারের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারবে। আচ্ছা, ভেতরের শত্রুদের তো আমরা সামলে নিলাম, এবার পালা বাইরের শত্রুদের, উকুন, আঁঠালি আর সবচেয়ে ভয়ঙ্কর যে শত্রু ভাইরাস, তার বিরুদ্ধে একটা ফাইনাল প্রোটেকশন লেয়ার তৈরি করার। এই ধাপগুলো ঠিকঠাক করলে খামারের সেফটি একদম ১০০% কনফার্ম হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু অনেকেই তেমন পাত্তা দেন না, কিন্তু জেনে রাখুন, ছাগলের গায়ে লুকিয়ে থাকা এই উকুন বা আঠালি, এগুলো কিন্তু খুব দ্রুত পুরো খামারে ছড়িয়ে পড়তে পারে আর সেখান থেকে ছড়াতে পারে নানা রকম রোগ। তাই এদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়াটা খুব জরুরি। শেষের এই কয়েকটা কাজ কিন্তু খুব সাবধানে করতে হবে। প্রথম কাজ হলো একটা ভালো ওষুধ দিয়ে ছাগলটাকে উকুন আর আঠালি থেকে পুরোপুরি মুক্ত করা। এরপর কয়েকটা দিন সময় নিয়ে দেখতে হবে ও একদম সুস্থ আর স্বাভাবিক আছে কিনা।
আর তারপর যখন আমরা 100% নিশ্চিত হব যে ছাগলটা পুরোপুরি ফিট, ঠিক তখনই ওকে সবচেয়ে জরুরি ভ্যাকসিনগুলো দিতে হবে। এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। একটা অসুস্থ বা দুর্বল ছাগলকে ভ্যাকসিন দেওয়া মানে ওকে বিষ দেওয়া। কারণ ভ্যাকসিন শুধু সুস্থ শরীরেই কাজ করে। তাই যখন ছাগলটা একদম ফিট থাকবে তখন ওকে পিপিআর আর গোট পক্সের ভ্যাকসিনটা দিয়ে দিন। এটাই হবে ওর নিজের জন্য আর পুরো খামারের জন্য আসল সুরক্ষাবর্ম। তো এই যে 14 দিনের একটা সায়েন্টিফিক প্রটোকল আর ডিসিপ্লিন, এটা ঠিকঠাক মতো শেষ করার পরেই আসে আসল পুরস্কারটা। এই পরিশ্রমটা কিন্তু শুধু একটা ছাগলকে বাঁচায় না, বরং পুরো খামারের ভবিষ্যৎকেই সুরক্ষিত করে। এটাই তো ছিল আমাদের আসল লক্ষ্য, তাই না? যে ছাগলটা 14 দিন আগে একটা ট্রোজান হর্স বা নীরব ঘাতক হয়ে খামারে ঢুকেছিল, সে এখন সব পরীক্ষায় পাস। সে এখন কৃমিমুক্ত, ভ্যাকসিন দেওয়া আর 100% নিরাপদ। এবার ওকে নিশ্চিন্তে সম্মানের সাথে মূল পালের মধ্যে নিয়ে আসা যেতে পারে। বেশ, তাহলে খামার এখন সুরক্ষিত, পশুরাও সব সুস্থ। কিন্তু সফলতার গল্প তো এখানেই শেষ হয় না। এবার তো খামারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাবার সময়, মানে মাস্টার ব্রিডিং বা উন্নত জাত তৈরি করার কথা। কি ভাবছেন? দেশি ছাগলের সাথে তোতাপুরি বা বিটেলের মতো জাতের ক্রস করিয়ে উৎপাদনকে আরও লাভজনক করা যায় না? এটা কিন্তু একটা দারুণ সম্ভাবনার দরজা খুলে দেয়। এ নিয়ে না হয় অন্য কোনো দিন কথা বলা যাবে।